ভাই যে এভাবে আপনারা? ও তো কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। না জানিয়ে চলে গেছে? নিশ্চয় আপনাদের মধ্যে কেউ ওকে এমন কিছু বলেছে যে ও মনে কষ্ট নিয়ে চলে গেছে। না না, ও কষ্ট পায়নি, ও খুশি মনেই গেছে। এই না বললেন আপনি না জানিয়ে চলে গেছে, তো খুশি মনে গেল কি করে বুঝলেন? ও তো বরগুনা গেছে, ওই যে সিডরের লোকজন আছে না, তাদেরকে সাহায্য করার জন্য গেছে। কি বরগুনা হঠাৎ? হ্যাঁ হঠাৎই গেছে, আমরা কেউই জানি না। ওই যে বাসা আছে না, ওর মামাকে বলে গেছে শুধু। কি ওই হাবিলদারের কাছে ছোট লোকদের কাছে বলে গেছে? হ্যাঁ কেন, তখন এই বাড়ির সবাই কোথায় ছিল? আহা দেখো, কাকে বলে গেল না গেল এটা কোনো সমস্যা না, তুমি খাওয়া ঝামেলা বাদিও না। কি আমি ঝামেলা বাঁধাই? হঠাৎ করে আমার ভাইয়ের মাথায় এই বুদ্ধি কি করে এলো? নিশ্চয়ই হাবিলদারটা দিয়েছে। জি জি আব্বা দিয়েছে। দেখেছো, বলেছিলাম না ওই হাবিলদারটাই। হ্যাঁ। তা আপনি তো চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কি এই মেয়ে, তুমি কে? জি আমি রূপালী। মানে আপনি যে এই যে চিৎকার চেঁচামেচি করতেছেন, এতে তো শব্দ দূষণ হইতেছে, তাছাড়া আপনার পার্সোনালিটি নষ্ট হয়ে যেতেছে। কি দেখলে এই পুচকে মেয়ে নাকি টিপ দিলে দুধ বের হয়, ও আমাকে পার্সোনালিটি কিভাবে হবে তাই শেখায়। এই মেয়ে, তোমাকে আমি থাপ্পড় দিয়ে বসে সেটা ফেলে দেব। সরি আপা, কিন্তু আমার তো 32টা দাঁত না, আমার তো 28টা দাঁত। দেখেছো দেখেছো? রূপালী যাও, মা যাও। খালাম্মা খালাম্মা ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। জি 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 বের করে দেবে, বের করে দেবে। আপনি একটু সাবধান, এই যে চিৎকার চেঁচামেচি করতেছেন, লোকজন সব জেনে যাবে, সবাই চলে আসবে তো। আপনি কুল হয়ে কথা বলেন। আরে আমাকে অপমান করে গেল। আহা, কেউ তোমাকে অপমান করে নাই। দেখো তোমার হাইপার টেনশন আছে, তুমি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে। না 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 চলো চলো ভিতরে। না, আমি থাকবো না, আমি চলে যাবো না। লক্ষ্মী, ভালো মেয়ে না তুমি? চলো চলো। আমাকে অপমান করবে আর আমি বাড়িতে থাকবো? দেখবো আমি। এতটুকু পুচকে মেয়ে, এত বড় সাহস। আমার মনে হয় বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে। এইখানে বিছানা কেন? কেটা থাকে? দারোয়ান? না, আমি থাকি। জি, আমি আপনি এইখানে কেন? এই শহরের কোলাহল ছেড়ে গ্রামের নির্জনতাকে অনুভব করার জন্য। বলেন কি, আপনি তো জিনিয়াস কাকা। কিন্তু বুদ্ধিটা আমার না, কা? বুদ্ধিটা হচ্ছে আমার স্ত্রী তিথির। ও, খুব বাজে একটা বুদ্ধি। এই জায়গায় আপনারে রাখাটা ঠিক হয় নাই কাকা। তুমি এইমাত্র না বললে? ও, বলছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো যে ও, আমার কিন্তু এখানে খুব ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, অবশ্য ভালো লাগারই কথা। আপনি হলেন সাহিত্যিক মানুষ, শিল্পী মানুষ। এই ঝড় ঝঞ্ঝা, দুঃখ দারিদ্র, তারপর ধরেন এই স্থান কাল পাত্র, এইগুলো আপনার উপরে কোনো প্রভাবই ফেলতে পারে না। কি বলছো তুমি? প্রভাব যদি না ফেলে তাহলে আমি লিখবো কি করে? আরে না রফি কাকা, আহা, খবরদার। রফিনা, রিফাত, রিফাত, কখনো তুমি রফি কাকার নাম উচ্চারণ করবে না, তাহলে কিন্তু সব গুবলেট হয়ে যাবে। স্যার স্যার স্যার। হ্যাঁ, জি স্যার। আমার মনে হয় যে লেখার মা, মানে আমার স্ত্রী, লেখার শাস্তি মওকুফ করে ওকে ভেতরে নিয়ে গেছে। ও, তাইলে মনে হয় স্যার আপনার শাস্তিও মওকুফ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে যেভাবে তুমি বলেছি সেভাবে কাজ করবে, ঠিক আছে? যাও। দাদিজান, আমরা চিনছেন? আপনি কেমন আছেন দাদিজান? চিনছেন আমার? সাবান আছে তোমার চিনতে হইব। দাদিজান, আমি সুজন সুজন সুজন। খাম্মা, আপনি এখনো ঘুমাননি কেন? এই বয়সে দাদিজান আপনার কিন্তু জায়গা থাকাটা ঠিক হয় নাই। যান ঘুমায় পড়েন, যান। চুপ করে বক্কু থাকার। চুপ করলাম দাদিজান। এই বোবার কোনো শত্রু নাই স্যার, বুঝছেন? কথা যত বেশি বলবেন ভুল তত বেশি হইব। কথা কম ভুলও কম, তাই না দাদিজান? এই উজবুকটা কে? তোমার ওই আগের বংশীওয়ালা উজবুকটা কই? ওই বংশীওয়ালাটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো করছে। একটা গেছে আরেকটা নিয়ে আসছো কেন? না না, ও কিন্তু বিখ্যাত সঙ্গীত শিল্পী। খাম্মা, আপনি তো বাংলাদেশি চ্যানেল দেখেন না? আপনি ছাড়া সবাই ওকে চেনে। তুই বিশাল সঙ্গীত শিল্পী, এখানে কেন? না না, উনি তো আসতে চাননি, আমি জোর করে আমার সাথে নিয়ে এসেছি। উনি রাগ সঙ্গীতের চর্চা করেন তো।
রাগ সঙ্গীত হচ্ছে এরকম একটা সঙ্গীত, খাম্মা একটু শুনবেন, মনটাকে মুহূর্তেই শান্ত করে দেয়। রাগ সঙ্গীত শান্ত করে না অশান্ত করে? অবশ্যই শান্ত করে। জি দাদিজান, অবশ্যই শান্ত করে। মানে রাগ সঙ্গীত হচ্ছে একটা জ্ঞানের বিষয়। শাস্ত্রীয় সঙ্গীত যার মধ্যে আছে, জ্ঞান যার মধ্যে আছে, তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা সুরের মূর্ছনা তৈরি করে। আই রাখো তোমার মূর্ছনা। খাম্মা, আপনি, উনি হচ্ছেন মেহমান, তাকে আপনি ভৎসনা করছেন কেন? জি দাদিজান, মেহমানকে অপমান করলে সংসারের অমঙ্গল হয়। মঙ্গল প্রদীপ জ্বালানোর ব্যবস্থা হচ্ছে। মানে কি, তিথি কি ঘুমিয়েছে? তোমারে আজীবনের জন্য ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে বৌমা। বলেন কি দাদিজান, মার্ডার কেস? স্যার, আমি তাহলে যাই। না, থাকো। খাম্মা, বিষয়টা তো বুঝলাম না। বৌমা মালয়েশিয়াতে গেছে লেখার অ্যাডমিশনের জন্য। মালয়েশিয়াতে গেছে, এরকম কথা তো আগে কখনো শুনিনি। আগে তো তুমিও এরকম জ্বালাতন করো নাই। ওই মেয়েগুলার সামনে তোমারে থেতলা দিতে পারতেছে না। এইবার বুঝবার ঠেলা, সুখে থাকতে ভূতে কিলায়। খাম্মা, স্যার, আমার মনে হয় স্যার বিষয়টা তুমি চুপচাপ শুয়ে পড়ো তো। কয়েলটা কই বোঝো পাইতাছি না তো স্যার। চুপ করো তো। স্যার, এই যে কয়েল পাইছি। আগুন জ্বালাও। মেস পাইছি স্যার। বাতি নাই গো। বুঝলে বাসা, মানুষ হচ্ছে সবচেয়ে বিচিত্র জীব। তুমি যে কোনো প্রাণীকে কিছুক্ষণ যাবত যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে ওই প্রাণীটি এরপর কি করবে তুমি অনায়াসে বলে দিতে পারবে। কিন্তু মানুষ অসম্ভব। সৃষ্টির সেরা এই মানুষ সবচাইতে জটিল প্রাণী। এই যেমন ধরো আমাদের এই জোনায়েদ সাহেব, হ্যাঁ, এইরকম অসাধারণ লোক আর হয় না, অথচ তারই নিজের বোন জবা এমন একজন যা ভেবেছিলাম তাই। আমার সহজ সরল ভাইটা ব্রেন ওয়াশ করে তাকে ছাগল নাইয়া পাঠিয়ে, ছাগল নাই আমি বরগুনা। ওই হলো বরগুনা পাঠিয়ে এখন আমাদের নামে গিবত দেওয়া হচ্ছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম। এই যে মিস্টার হাবিলদার সাহেব, মেয়েটাকে তো বানিয়েছেন একটা বেয়াদব। আপনাদের মতন লোয়ার ক্লাস ছোট লোক জবাব, আপনি এসব কি যাতা বলছেন? না না জবাব, আপনি এইভাবে কথা বলতে পারেন না। কেন গায়ে লাগে? লাগবেই তো, একই রক্ত তো। দিস ইজ আনফেয়ার। আমার বংশ নিয়ে আপনি এভাবে কথা বলবেন? সবকিছুর কিন্তু একটা লিমিট থাকা দরকার। লিমিট? কিসের লিমিট? কেন কিসের লিমিট আপনি বুঝতে পারছেন না, আমার তো বুঝে কাজ নেই। ছোট লোকে ছোট লোক বলবো না, তুমি প্রাইম মিনিস্টার। শাট আপ, জাস্ট শাট আপ। বাসার সাহেব, সরি সরি স্যার। সরি, এ সিম্পল ওয়ার্ড সরি, আর সব সমস্যার সমাধান হয়ে গেল। আশ্চর্য, আপনি জবাকে ধমকাচ্ছেন। স্ট্রেঞ্জ, আপনি জবাকে শাট আপ বললেন। স্যার উনি, আবার মুখে মুখে তর্ক। স্যার আপনি ব্যাপারটা বুঝে কথা বলছেন না কিন্তু। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি সেই দিন আপনাকে মিছি মিছি সাসপেন্ড করেছিলাম তো। জান, আজকে আমি সত্যি সত্যি আপনাকে সাসপেন্ড করব। এটা কোন ধরনের অ্যাটিটিউড? কথায় কথায় সাসপেন্ড করে দিলাম। চল মিয়া, চাকরি আমি করবো। মিয়া? হোয়াট ডু মিন বাই মিয়া? এই, কাকে তুমি মিয়া বলছো? হ্যাঁ, যাও, তোমাকে আমি সত্যি সত্যি সাসপেন্ড করব। বাসায় চলো, চলো।